হ্যালো রে, তুই আর কিডনি টিয়া দেশা গাই ব্যবসা ডায়ালাইসিস করতাম। আজ থুকু ব্যবসা টিয়া দেশা গাই কিডনি ডায়ালাইসিস করতাম। এরে বাড়ে বেটা সুদের ব্যবসা করি বেটা, এমনি কিডনি এগিয়ে গেছে হসি আর একে কোনো মতো ডায়ালাইসিস করে টিকে রেখেছি বেটা। তো তোরা সময় মতো আমার ইন্টারেস্টের টাকা না দিলে আমার ইগো তো হসি যাইব কই কাকা এই রাখো। এই এরো এরো 10 তারিখ 5 তারিখ আয় বুঝি না, 5 তারিখে তো ইন্টারেস্ট দিবার কথা। আসল টিয়া আছে থাক, তুই আমার ইন্টারেস্টের টাকা তো দিয়ে দিবি। তাহলে আজ 8 তারিখ, তুইও আমার 10 তারিখে তোর ঘরে বাতাস সাই থাকলো তা কাজ আর দরকার নাই তো। আরে বেটা তোর হুলা মরে গেল আর সমস্যা কি? এই আজকে হাঞ্জার ভিতর তুই আমার টাকা পৌঁছাইবি কই দিলাম, নাহলে তোর ঘরে সালগুলি লই যাবো। হ্যাঁ রাখ বেটা। ও ভাতিজা কি অবস্থা? আসসালামু আলাইকুম। কি কইলো লাগে? চাচা আইছিলাম তো এখানে বিপদে পড়ি। আরে মানুষ বিপদ হলে তার কাছে আইবে, তো কি আছে সমস্যা কি আছে? চাচা আসলে ব্যবসাতি করতাম চাই রে, এখন ব্যবসাতি করতে হইলে তো পুঁজি আনা কিছু লাগে, এখন যদি আনে টিয়া লাগবো? জি জি কত লাগবো তুই কাকারে না কইবে? লাগতো তো লাখখানিক। লাখ খানিক টিয়া? হ্যাঁ তো কত পার্সেন্ট দিবে, মানে শতে কত দিবে? শুরুতে কাকা আমি আসলে পার্সেন্টের হিসাব তো বুঝি না। আরে তুই বুঝন লাগতো না, এটা আমি বুঝাই দিব। তুই দিও 15% দিও, শতে 15 টিয়া করে দিও। কাকা আসলে আমি মাদ্রাসা ধরছি তো, হ্যাঁ আমি এসব সুদের তো বাড়ি থাকতাম চাই। বেড়া এনে সবাই দাঁত মাত লড়ালাম, তুই ওয়াজ করো সরকারে। এই এলাকার যত মসজিদ মাদ্রাসা আছে বেকিনি সভাপতিকে জানোসি এ আমি। এত বড় বড় মৌলানারা সামনে বই রয়েছে, কেউ আরো হতুয়াতে আরো সাহস করে না। তুই বেড়া তাই তো তার কাছে কি হলে আরো হতুয়া দিয়েছে? হ্যাঁ যা, যা তুই। কাকা আপনি যতই কন আমি সুদের ভিতরে ঢুকতাম নয়। ওই সুদের ভিতরে ঢুকো লাগতো, তুই যাই এখন যা। এত আরো হতুয়া দিবার লাগাইছে মালানারা আর বিরুদ্ধে হতুয়া দেয় না। হতুয়া দিব কেন, দিলে তো বেতন বন্ধ করে দিব। আরো হতুয়া গাই মানছিস। কি রে বন্ধু? ওরে কি অবস্থা? কি অবস্থা? গলা শুনি। এই স্যার তো আমার বন্ধু আছে তাই। স্যার তো কইও এ মুজাহিদ কিও স্যার তো তোর তো হান না বন্ধু। কি রে বন্ধু ব ব আইরে পোলা ফাইন রাখছি কাম কাইছে লাই এক গ কাম না কান স্যার আগাই দিব। তোর কি অবস্থা বন্ধু? কি অবস্থা তোর? আরে আছি আমি তো বন্ধু। এই এটা কল আইছে বন্ধু। কি আরে এ টিয়া টিয়া দেন না পানি গাইয়া। হ্যাঁ টিয়া দিত লই যাও। বন্ধু কি অবস্থা? তোর তো হানে জানা। আরেকটা কল আইছে। হ্যালো হ্যাঁ কল লাগবো। কত পার্সেন্ট শতে কত দিব? আড়াই দে কোনো সমস্যা নেই। হ্যাঁ বন্ধু তো কি অবস্থা তোমার? যে ব্যস্ত তুই। আরেকটা কল আইছে। হ্যালো মুরগি ডিম আড়ে না তো মুরগি ডিম নয়। ও আচ্ছা বাজার তো ডিমান্ড আইতাম। আচ্ছা আড়াই দিব সমস্যা নেই। তুই কি কথা বন্ধ করবি না গ্যাস হলে তো? না বন্ধু মেলা দিন ওরা দেখো ফোনে বন্ধ করে দিছি দে। কি অবস্থা তোর? আসি বন্ধু টাকা পয়সা লই আসি, ব্যস্ত আছি প্রচুর। এরকম ব্যস্ত থাকলে হইব? হ্যাঁ এত টিয়া কি দরকার? আমার কিডনি সমস্যা, টিও হইলো রক্ত বেড়া, রক্ত না খাইলে মানুষ বাঁচিনি। তো তুই হচ্ছে কিডনিও করছিস, তুই যদি এত টিয়ার সাথে কি দিবি? টিয়ার রূপে বাঁচি আছি না। আর বেড়া হোলাইন আছে না, হোলাইনের লাই তো টিয়া পয়সা লাগবো। এত টিয়া দরকার? তোর তো দরকার না। হ্যাঁ মানুষের খেতে কত টিয়া লাগে? 50,000 টাকা লাগবে। 50,000 টাকা? 50,000 টাকা কেন? পার্লারে যাবো, চুল স্ট্রেট করাবো। কে? বন্ধু তোমার আঙ্কেল। কে? ও আচ্ছা 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 তুমি পার্লারে যাবে, তোমার আম্মু কোথায়? আম্মুও যাবে। তোমার আম্মু যাবো, তাহলে আমি দিয়ে যাই তোমাদেরকে। না না, আম্মু রবিন আঙ্কেলের সাথে যাবে। তোমার আম্মু আমার সাথে যাবে না রবিনের সাথে যাবে? রবিন কে? বন্ধু বলতেছি ধরো মা যা ঠিক আছে। রবিনের যন্ত্রণায় বন্ধু আমি শেয়ার। কে রবিন কে? আরে তোর ভাবি হাজবেন্ড। হাসবেন? হ্যাঁ এটা আর কি? এটা একটা জিনিসের কি বন্ধু, মানে যন্ত্রণা কি তোর ভাবি তো আবার নারী আন্দোলনের নেত্রী। কে? কিছু তো কিছু হলে কাপ থেকে ছুটে কিছু কইতেও পারি না। হাই 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 তো তো অবস্থা আরে আরো খারাপ। সমস্যা আছে। হ্যাঁ আরো সমস্যা আছে। কি? যদি আরে তুই রবীন্দ্র লাই বেটা লং ড্রাইভে যা। আস্তাগফিরুল্লাহ। আর কিছু কইলে কি কথা জানোসি? কি? লং ড্রাইভে কি প্রথম আমি যাইনি, এর আগে শেখ হাসিনা ওয়াজিদ মিয়ারে তুই একসাথে লং ড্রাইভে গেছে না, মিনা গান্ধীর গেছে না। ইন্ডিয়ার লোক কস কি? হাসিনারে ফলো করে, এখন হাসিনারে ফলো করে হাসিনা যাই কেমন
মনে কর হলাই ভারত চলে গেছে মোদির লগে এতে কোন সময় কার লগে হলাই যায় আমি এর টেনশনে আছি আসসালামু আলাইকুম। হাই 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 ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এটা আবার কেসে সাইজ যাবে টুপি মাথার দিক কিও আঙ্কেল আমরা তো আপনার কাছে আসছি একটা সংগঠনের পক্ষ থেকে, যে সংগঠন গরিব অসহায় দুস্থ শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব কাজ করে যাচ্ছে সারা বাংলাদেশে। হ্যাঁ। আমরা শিক্ষার্থীদের কল্যাণের জন্য বিভিন্ন ফান্ড রাইজিং করতেছি, যে হ্যাঁ। ফান্ড রাইজিং আমরা আপনাদের মতো যারা আছে বিত্তবান আছে তাদের সহায়তা দিয়ে আমরা ফান্ড রাইজিং করতেছি। এ এখন আমরা বন্যাতে আপনার কাছে তুমি কইলা বন্যাত ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো কেন এগুন যে বন্যাত যে পরিমাণ মাছ ধরছে এগুলো একটা টিয়াতে 2 বছর খাইতে হইবে। এটা বুঝি কথা কইছো বন্ধু? আরে বন্ধু তো এদের কাজ করা দিতে নেই তো তোর টিয়া নাকি হড়ালেখা করবি তুই ব্যাগ যদি হড়ালেখা করে এই দেশ ঠিক বুনি হ্যাঁ রিক্সা চালাইবো কে বদিলা দিব কে আমি কাম করবো কে বেটা হ্যাঁ এটা বুঝি কথা? তো তাদের বুঝি অধিকার নেই তারা পড়াশোনা করার? তুমি এটা বুঝো না এটা টিয়া না এটা বলবো কিনলে ওমা। দরকার নেই। এই যে তোমাদের এই কাজগুলো আমার ভালো আঙ্কেল লাগে যারা পড়াশোনা করতে দেশের মানুষের সেবা কি করে। হয়েছে এগুলো নিয়ে আমার সাথে কথা বলবো না আমি আকামে টাকা খরচ করি আচ্ছা দাঁড়া, এই তো তোমরা সংগঠনকে ওই যে বন্ধু এদের কাজ করা দিও না আমি বারবার বলতেছি এটা বুঝি কথা? আচ্ছা শোনো, ওই যে ঢাকা মেডিকেলে তোমরা চিকিৎসা হ্যাঁ, আমরা তো আমাদের অনেকগুলো কর্মসূচি আছে। বিশেষ করে রিসেন্টলি আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি যেটা সারা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে সাড়া দিচ্ছে। আমরা ফ্রি মেডিকেল সার্ভিস দিয়েছি, সবাই দেখছেন না? এটা তো আমি টিভিতে দেখছি। ও এটা তোমরা করছো? পুরা